হ্যালো ইউটিউবার্স, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর অফলাইন বা অফ পেজ এসইও করবে। এই এসইও কিন্তু দুই রকমের আছে, একটা হলো অনলাইন আর একটা হলো অফলাইন। তো আমি আজকে আপনাদেরকে অফলাইন এসইও দেখাবো। তো অনলাইন এসইওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনি যদি ইউটিউবের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ফলো করেন, আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে দ্রুত গতিতে এবং আপনার ইনকামটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর যারা এখনও ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারেননি, তাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে খুব দ্রুত গতিতে। আর এই যে অফলাইন এসইও বা অনলাইন এসইও, এই জিনিসটা কিন্তু নতুন ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন এবং ভিডিওটা ভালো না লাগলে একটা ডিসলাইক করবেন। আর ইউটিউবের মধ্যে কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যে জিনিসগুলো আপনাকে শিখতে হবে। আর আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব রিলেটেড সব গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। আপনি ইচ্ছে করলে চ্যানেলটাকে ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পারেন। আর এই রকমের আরও ইউটিউব রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটাকে অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটা সবার আগে দেখার জন্য। সো বন্ধুরা, এখন যাচ্ছি ল্যাপটপ স্ক্রিনে। দেখে নিন ল্যাপটপের সাহায্যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর অফলাইন বা অফ পেজ এসইও করবেন। এই জিনিসটা কিন্তু মোবাইলের সাহায্য করা যায়, ওটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো। সো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়টা মনোযোগ সহকারে দেখুন এবং আপনার ইউটিউব চ্যানেলটাকে বুস্ট করুন বা গ্রো করুন দ্রুত গতিতে। হ্যালো ভিউয়ার্স, আমি এখন চলে এসেছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো আজকের বিষয় হলো গিয়ে অফ পেজ এসইও বা অফলাইন এসইও। তো এসইও দুই রকমের আছে, একটা হলো অনলাইন, একটা হলো অফলাইন। আজকে দেখাচ্ছি অফলাইন। তো এই অফলাইন এসইওটা কিন্তু আপনি কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে সঠিকভাবে করতে পারবেন, কিন্তু মোবাইলের সাহায্য করা যায় কিন্তু 100% হবে না। তো আমি এখন আপনাদেরকে সঠিকভাবে অফ পেজ বা অফলাইন এসইও শেখানোর জন্য আমার ফাইল থেকে একটা ছবি এবং একটা ভিডিওকে আমি নিয়ে আসব আমার হোম পেজে। কপি পেস্ট করে আমি হোম পেজে নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবি বা ভিডিওর মধ্যে কিন্তু কোনো ফাইল নেম নেই, এখানে নম্বর দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন মনিটরের বাঁদিকে এখানে একটা ছবি এবং একটা ভিডিওকে আমি নিয়ে এসেছি। তো এখন আপনারা টাচপ্যাডের সাহায্যে কাইজারটাকে ওই ভিডিওর উপরে নিয়ে যাবেন। নেওয়ার পরে আপনারা মাউসের রাইট বাটনে বা টাচপ্যাডের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে এটা এরকমভাবে ওপেন হবে। তো সবার নিচে দেখতে পারবেন যে প্রপার্টিজ বলে একটা অপশান আছে, এই প্রপার্টিজ অপশানে ক্লিক করবেন। এই প্রপার্টিজ অপশানে ক্লিক করার পরে এখানে আরেকটা পেজ ওপেন হয়ে আসবে। তো এখানেও তিনটা বা চারটা অপশান আছে, জেনারেল, সিকিউরিটি এবং ডিটেলস। এই তিনটা অপশানের মধ্যে কাজ হবে। তো প্রথমে জেনারেল। তো জেনারেল অপশানের মধ্যে আপনি যে ভিডিওটা বানিয়েছেন এই ভিডিওর নামটাকে দিলেন। ওকে, নামটা কিন্তু এখানে চলে এসেছে। আপনি ইউটিউব ভিডিওর যে নামটা দেবেন সেই নামটা এখানে বসাবেন। তারপরে আবার সেমভাবে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন এবং নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আবার প্রপার্টিসে দেবেন। তো এই জেনারেল অপশানটা হয়ে গেল। ওকে, তারপরের যে অপশানটা আছে সেটা হলো গিয়ে সিকিউরিটি। দেন সিকিউরিটি অপশানের মধ্যে সেরকমের কিছু থাকে না। তো জেনারেল অপশানে ক্লিক করে আপনারা নামটাকে দিলেন। সিকিউরিটির মধ্যে সেরকমের কিছু নেই। এবার যাবেন ডিটেলসে। এটা হলো গিয়ে মেইন পার্ট। আপনার ভিডিওকে অফলাইন বা অফ পেজ এসইও করার জন্য এটা হলো মেইন পার্ট। তো এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে টাইটেল। জেনারেলের মধ্যে আপনারা যে টাইটেলটা দিয়েছিলেন এটাকে আপনারা কপি করে ডিটেলসে যাবেন। ডিটেলসের টাইটেলের জায়গায় এই টাইটেলটাকে বসিয়ে দেবেন সেম। তারপরের যে অপশানটা সেটা হলো গিয়ে সাবটাইটেল। ওকে, টাইটেলটাকে বসিয়ে দিলেন। টাইটেলের পরে সাবটাইটেল। তো সাবটাইটেলের মধ্যে আপনার ভিডিও রিলেটেড দ্বিতীয় আরেকটা টাইটেল বসাবেন। ওকে, মানে আমরা ইউটিউব ভিডিওর মধ্যে যেভাবে কিওয়ার্ড বসিয়ে থাকি বা ট্যাগ বসিয়ে থাকি সেরকমের রিলেটেড আরেকটা টাইটেল এই সাবটাইটেলের জায়গায় বসাবেন। ঠিক আছে, আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু এই অফ পেজ এসইওটা খুবই জরুরি। শুধু নতুন ইউটিউবারদের জন্য না, পুরাতন ইউটিউবারদের জন্যও কিন্তু এই এসইওটা খুবই জরুরি। এটা হলো অফ পেজ এসইও। আমি এই জিনিসটা মোবাইলের সাহায্যে আপনাকে দেখাবো পরবর্তী ভিডিওতে এবং সম্পূর্ণ এসইও আপনাদেরকে দেখাবো। সো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকবেন, তা না হলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস হয়ে যেতে পারে আপনার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সাবটাইটেলটাকে বসিয়ে দিলাম। তারপরে নিচের যে অপশানটা এটা হলো রেটিং। তো এখানে আপনারা 5 স্টার দিয়ে দেবেন। স্টারের উপরে টাচ করলে এখানে স্টারগুলা হলুদ হয়ে যাবে। তো সবগুলা স্টারকে হলুদ করবেন। দেন আপনাকে যেতে হবে নিচে আরেকটা অপশান আছে ট্যাগ বলে। এই যে ট্যাগ অপশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা সব ট্যাগ কালেক্ট করে রাখবেন। আপনারা ভিডিও যখন তৈরি করবেন তখনই কিন্তু আপনাকে সব ট্যাগ কালেক্ট করতে হবে। সব ট্যাগ কালেক্ট করে আপনারা যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডের মধ্যে আপনারা এগুলোকে সেভ করে রাখবেন।
তো এই ট্যাগগুলোকেও কিন্তু সঠিকভাবে কালেক্ট করতে হবে, টাইটেলগুলোকেও সঠিকভাবে কালেক্ট করতে হবে। কীভাবে কালেক্ট করবেন ওই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ওই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা চেক করে দেখে নেবেন এবং চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন। তো আমি এখন এখানে আমার নোটপ্যাডটাকে ওপেন করব। আমি এই নোটপ্যাডের মধ্যে কিন্তু যে ট্যাগগুলা মানে কিওয়ার্ডগুলা সেভ করে রেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা ট্যাগ আছে। আমরা ইউটিউব ভিডিওর মধ্যে যেভাবে ট্যাগগুলা দিয়ে থাকি এবং যে ট্যাগগুলা ইউজ করব সেই ট্যাগগুলা এখানে দেব। মনে রাখবেন আপনার ট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য এবং আপনার ইনকামটাকে বাড়ানোর জন্য। তো এই নোটপ্যাড থেকে আমি ট্যাগগুলোকে কপি করে নেব। মনে রাখবেন ম্যাক্সিমাম 500 ওয়ার্ডের ট্যাগ আপনারা ইউজ করতে পারেন আপনাদের ইউটিউব ভিডিওতে। এখানে আমি 500 ওয়ার্ডের মধ্যেই ট্যাগগুলোকে কালেক্ট করে রেখেছি। তো আমি এখন এই ট্যাগগুলোকে এখান থেকে কপি করব। কপি করার পরে এই যে ট্যাগের অপশনটা আছে, ট্যাগের অপশনের মধ্যে আমি এগুলোকে পেস্ট করে দিলাম। তো এই ট্যাগের অপশনে ট্যাগগুলি দেওয়ার পরে নিচে দেখুন কমেন্টস বলে আরেকটা অপশন আছে, এখানেও আমি এই সেম ট্যাগগুলোকে কমেন্ট সেকশনেও পেস্ট করে দিলাম। ওকে, তারপরে নিচে আরও অনেকগুলো অপশন আছে, এখানে যেতে হবে না। তো এদিকে দেখুন ডান দিকে একটা তীরের মতো অপশন আছে, এই যে এখানে ক্লিক করে আপনি আরও নিচে নামবেন। আরও নিচে নামার পরে এখানে আরও অপশন আছে, এখানে দেখুন একটা ইয়ার বলে অপশন আছে, এই যে নিচে ইয়ার। এই ইয়ার অপশনটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এর আগের যতগুলো অপশন আছে এগুলোর মধ্যে কিছুই করতে হবে না। এই যে ইয়ার অপশন আপনি ক্লিক করবেন, করার পরে এখানে আপনি ইয়ারটাকে বসাবেন, মানে আপনি ভিডিওটা কোন ইয়ারে তৈরি করেছেন। তারপরে দেখুন এই ইয়ারের পরে একটা অপশন আছে, মানে আপনার যে টাইটেলটা সেই টাইটেলের শুরুয়াত স্টার্টিংটা কী দিয়ে শুরু হয়েছে এই জিনিসটা এখানে লিখবেন। আমি লিখলাম হাউ টু, আমার ভিডিওটা হাউ টু দিয়ে শুরু হয়েছে তাই আমি হাউ টু লিখলাম। ওকে, তারপরে যদি সেকেন্ড টাইটেলে যদি আপনার কোনো ফার্স্ট ওয়ার্ড থাকে সেটাকে বসিয়ে দেবেন। তো আমি অ্যাডসেন্স নিয়ে ভিডিও তৈরি করছি, আমি এখানে অ্যাডসেন্স বসালাম এবং গুগল বসালাম, ঠিক আছে। তারপরে দেখুন আর একটু নিচে নামবেন, নিচে নামার পরে দেখুন এখানে ডাইরেক্টর, প্রডিউসার, রাইটার, পাবলিশার, কন্টেন্ট প্রোভাইডার, এখানে 1 2 3 4 5টা অপশন আছে। এই 5টা অপশনের মধ্যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটাকে দেবেন। আপনার ইউটিউব চ্যানেল মানে আপনি ডাইরেক্টর, প্রডিউসার, রাইটার, পাবলিশার এবং কন্টেন্ট প্রোভাইডার আপনি, মানে আপনার ইউটিউব চ্যানেল, ঠিক আছে। আপনার ইউটিউব চ্যানেলটা যা আছে তাই এখানে দেবেন। আপনার ভিডিও র্যাঙ্ক করানোর জন্য কিন্তু এই জিনিসটা জরুরি। এসইওটা যেমন জরুরি, অফ পেজ এসইওটা কিন্তু তেমনই জরুরি। আপনার ভিডিওটাকে সার্চে আনার জন্য, আপনার ভিডিওটাকে র্যাঙ্কে আনার জন্য, আপনার ভিডিওটাকে সাজেস্টে আনার জন্য এবং আপনার ভিডিওটাকে বেশি দর্শকের কাছে পৌঁছানোর জন্য এই জিনিসটা খুবই জরুরি। তবে আপনারা মোবাইলের সাহায্যে জিনিসটা করতে পারেন, তবে মোবাইলে 100% হবে না, 90% হবে, তারপরও কাজ চালাতে পারবেন। কিন্তু আপনারা কম্পিউটারের সাহায্যে বা ল্যাপটপের সাহায্যে এই জিনিসটা 100% করতে পারেন। তো পরবর্তীতে আমি দেখাবো আপনারা মোবাইলের সাহায্যে কীভাবে করবেন এই অফ পেজ বা অফলাইন এসইও। আর সম্পূর্ণ এসইও নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেল ভিজিট করে সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেন আপনারা সব কিছু বসানোর পরে নিচে দেখুন ওকে বলে একটা অপশান আছে, এই ওকে অপশানে ক্লিক করবেন। তার আগে ভালো করে চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। তো অনেক সময় দেখা যায় কি আপনারা ওকে করার পরেও এগুলা কিন্তু সঠিকভাবে বসবে না, মানে সবগুলা জিনিস সঠিকভাবে বসে না, তারপরে কিন্তু আপনাকে আবার এগুলাকে বসাতে হবে। তো সমস্যা নেই, যেহেতু আপনারা নোটপ্যাডের মধ্যে কিওয়ার্ডগুলোকে বা ট্যাগগুলোকে সেভ করে রেখেছেন, তো এখান থেকে কপি করে আরামসে বসাতে পারবেন। কিন্তু আপনাকে বারবার এই জিনিসগুলো চেক করতে হবে, হয়তোবা একটা জিনিস মিসিং বা 2টা জিনিস মিসিং এরকম হতে পারে, এটা এরকমই হয়। তাই আপনারা এই জিনিসটাকে একবার ওকে করার পরে বা অ্যাপ্লাই করার পরে চেক করবেন। চেক করার পরে যদি দেখেন কোথাও মিসিং আছে আবার এগুলাকে বসাবেন এবং আবার ওকে করবেন, আবার অ্যাপ্লাই করবেন, দেখবেন হয়ে যাবে। 1 2 বার বা 3 বার করার পরে হয়ে যাবে। অনেক সময় একবারেই কিন্তু এগুলা কমপ্লিট হয়ে যায়। তো এখন কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে, এই ভিডিওটার মধ্যে ফাইল নেম আছে এবং এভরিথিং আছে। বড় বড় ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু তারা এইভাবেই ভিডিওগুলোকে অফ পেজ এসইও করে থাকে তাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করানোর জন্য। সো গাইস, আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, ভালো না লাগলে একটা ডিসলাইক করবেন। আর আপনার যদি কোনো রকমের জিজ্ঞাসা থাকে এই ভিডিও সম্পর্কে এবং ইউটিউব চ্যানেল রিলেটেড, তাহলে অবশ্যই আপনার প্রশ্নটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। মনে রাখবেন আপনার একটা মূল্যবান কমেন্টস আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি এবং আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে থাকি। সো গাইজ, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। স্টে হোম, স্টে সেফ। বাই বাই।